নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আর একবার আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমানের নিউ কালেক্টরেট বিল্ডিংয়ের সামনে এবং এখানে আজকে যে এসআইআরের শুনানি তা কেমন হচ্ছে তা সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আমি গত কয়েকদিন ধরেই আপনাদের দেখাচ্ছি যে ঠিক কিভাবে শুনানি চলছে, শুনানি কেন্দ্রে কেমন ভিড় এবং সেই শুনানি কেন্দ্রে যারা রয়েছেন তাদের অভিজ্ঞতা, তাদের কথাবার্তা, তাদের সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। অনেকেই ভোগান্তি, হয়রানির কথা বলেছেন। আজকের ছবিটা ঠিক কেমন তা জানাতেই আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছি। এখন সেই ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটালে। সেখানে আপনারা দেখাচ্ছি এক এক করে যে আজকে শুনানি কেন্দ্রের ছবিটা ঠিক কীরকম রয়েছে। আমরা শুনানি কেন্দ্রের মধ্যে প্রবেশ করছি। এখানে কয়েকটি ঘর জুড়ে শুনানি চলছে এবং আজকের ছবিটাও কিন্তু একই রকম চিত্রই দেখা যাচ্ছে। অনেকেই ইতিমধ্যেই এই শুনানি কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন তথ্য সঙ্গে নিয়ে তারা হাজির হয়েছেন, কারণ তাদের ভোটার তালিকায় তাদের অনেকের নাম থাকলেও তাদের নাম থাকলেও অনেকেই নানান ত্রুটি আছে, সে কারণে তাদেরকে ফের শুনানিতে ডাকা হয়েছে। আপনারা দেখছেন বর্ধমানের জেলা শাসকের অফিসের শুনানি কেন্দ্রের ছবিটা। দেখুন কত মানুষ একসঙ্গে ভিড় করে রয়েছেন। আজও সেই জমায়েতের ছবিটা একই রকম দেখা যাচ্ছে। প্রতিটি ঘরের সামনে দীর্ঘ লাইন। কারণ কি মুকুট দেওয়াই দরকার। আপনি তো একজন ভোটার ছিলেন, আপনাকে ডেকেছিল, এরকম ডেকেছিল, আমাকে ডেকেছিল, আর এখন ওই বাবা মার পুষ্টি নিয়ে ডাকছে। এরকম নতুন ভোটার, এই মাধ্যমিক দিয়েছে, দিয়েছে, বার্থ সার্টিফিকেট সব কিছু আছে, তারপরে টাকার কি কারণ? বিএলওদের তো ওরা কুকুরের মতন পোষে। বিএলওদের ওইটা ঢুকানো যেত না? হ্যাঁ কি না? কি সমস্যাটা কি হয়েছে? সমস্যা এই যে ডাকছে, বাবা টোটো চালায়, হাফ বেলা বন্ধ করে দিয়ে আসতে হচ্ছে, মাকে আসতে হচ্ছে। এখানে তো প্রতিটা ছেলে মেয়ের মা বাবা কারো না কাউকে আসতে, তাদের কোনো টাইমের মূল্য নাই। আর ও এই ছেলেটা, এই দেখুন ছবিটা তুলুন, এর যা কাগজের মোদি অমিত শাহরও কাগজ নেওয়া তো বার্থ সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেট আছে, মোদি অমিত শাহ বার্থ সার্টিফিকেট আছে। দাদা এমনি মানুষ লাগে না, ওই যে জায়গা মারপিট হচ্ছে না, ঠিকই করছে। এদেরকে আরংধোলায় দেওয়া দরকার। আরংধোলায় বোঝেন তো? আরংধোলায় দেওয়া দরকার। এমনি তুর্কি ভুল এসছে বলছে। আরে নতুন ভোটার, তাকে হিয়ারিং এ ডেকেছে কিসের জন্য বলুন? কিসের জন্য? সেই তো কেন জিজ্ঞেস করুন, কেন ডাকছে, কেন সেটাই তো জানতে চাচ্ছি। সেটাই তো আমাদের কথা। এখানে যতগুলো আছে সব বাচ্চা ছেলে মেয়ে, নতুন ভোটার 18 বছর পার হচ্ছে, এরা ইয়ে করবে। এদের টাকার কারণটা ওদের মা বাবার সবার সবকিছু কাগজ আছে, তারপরে ওদের টাকার কিছু সেই ডকুমেন্টস করা তো এসআইআর ফিল আপ হয়নি। কেন ফিল আপ হয়নি? তাহলে বিএলও কি করতে রেখেছে? বিএলও ডকুমেন্টস তো এখানে ফিল আপ হয়নি। না, বিএলওদের কেন রেখেছে? বিএলওরা কি নতুন ফর্ম ফিল আপ করেছে এসআইআর? হ্যাঁ, বিএলওরা কি তারা তো ডকুমেন্টসটা দেখবে। আমার 200 স্টেট গভর্নমেন্টের স্টাফ, স্টেট এই নতুন ফর্ম ফিল আপ কি এসআইআর হয়েছে? না, আপনি গভর্নমেন্টের স্টাফ তো। আপনাকে টোটো বন্ধ করে, কাউকে বাড়ির কাজ বন্ধ করে আসতে হয়নি বলে আপনি এই লেকচারটা দিচ্ছেন। হ্যাঁ, এই লেকচার আপনি তো এইখানে ইয়ে করছেন। সরকার অযথা নাগরিকদের উপর সন্দেহ করছে এবং নানানভাবে হ্যারাস করছে নাগরিকদেরকে, এবং এই সরকার বারবার নাগরিকদেরকে লাইনে লাগিয়ে দিচ্ছে। সমস্ত কিছু ডেটাবেসে অ্যাভেলেবল থাকা সত্ত্বেও অযথা হয়রানি করছে। দাদু আর্মিতে যাই, এরপর ওর ডকুমেন্ট দরকার, ওর বার্থ সার্টিফিকেট সব নিয়েই তো দেখা করতে বলেছে। তা বিএলও গুলোকে রেখেছে কেন? বিএলও তো বাড়ি বাড়ি এখন পাচ্ছে কোথায়? ওদেরকে তো কুকুরের মতন ইয়ে করছে। আরে স্কুলের চাকরি ছেড়ে দিয়ে লোকের বাড়িতে কাজ করলে ওদের আরো ভালো। মিড ডে মিলে রান্না করে খাওয়া লেগে আপনি সরকারি চাকরি করেন, আপনি তো মাইনা পেয়ে যান।
আমি টোটো বন্ধ করলে হাফ বেলা 50 টাকা পেতাম। আপনার গায়ে লাগবে না, আমার গায়ে লাগবে। ওনার ছবিটা তুলুন, উনি কোন ডিপার্টমেন্টে চাকরি করে আমি জানি না। আপনার তো পয়সাটা লাগে না, আপনি তো পেয়ে যাচ্ছেন, আর আমাকে তো দিতে হচ্ছে। আপনি ছুটি নিয়েছেন, মেডিকেল দিয়েছেন তো, আপনি মেডিকেল দিয়েছেন। না না, উনি মাঝখান দিয়ে কেন কথাটা বলছেন? মানুষের রাগ প্রকাশ করবে না। দেখাই যাচ্ছে যে মানুষের মধ্যে কতটা ক্ষোভ জমে রয়েছে। এক ব্যক্তির সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, তিনি বলছেন যে তিনি জানালেন যে তিনি টোটো চালক, টোটো বন্ধ রেখে তিনি এসছেন, অর্থাৎ তাকে কিন্তু সেই আর্থিক ক্ষতি মেনে নিয়েই তাকে লাইনে দাঁড়াতে হয়েছে, এবং তিনি যাকে নিয়ে এসছেন একটি নতুন ভোটার, তার কাছে সমস্ত তথ্য রয়েছে, তবু তাকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে, এমনটাই তিনি বলছিলেন। এবং কেন এইভাবে হয়রান করা হচ্ছে সেই প্রশ্ন তুলছেন ভোটাররা। আপনাদের সে দেখালাম সেই ভোটারদের বক্তব্য। কথাটা বলছেন হ্যাঁ, উনি মাইনে পান। উনি ইয়েটা বার করে আমি মুখের ভাষা কি খাবো? আমি এটা কাকে বলেছি? এটা ব্যক্তি না না, আপনার না না, আপনাকে বলিনি কিন্তু ভুল করছে। কি বলেছি? যে ইয়ে করবে তাকে বলুন না, আমি কি বলেছি? দেখা যাচ্ছে যে এখানে ভোটাররা নিজেদের মধ্যেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছেন, কারণ সবাই তাদের ক্ষোভের কথা তুলে ধরছেন, হয়রান হচ্ছেন, এবং সেই জায়গা থেকে অনেকেই মানসিকতা ঠিক রাখতে পারছেন না। তার ফলে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তবে ভোটাররা বলছেন যে চরম হয়রানির মধ্যে তাদের ফেলা হচ্ছে, সেটাই একদম স্পষ্ট ভাষায় তারা বলছেন যে তাদেরকে হয়রানি করা হচ্ছে খুব তুচ্ছ কারণে, এবং সব রকম তথ্য তাদের কাছে থাকা সত্ত্বেও নতুন ভোটারদের হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে, যা বিএলওদের মাধ্যমেই করা সম্ভব ছিল, এমনটাই দাবি করছেন ভোটাররা। আপনাদের দেখালাম বর্ধমানের নিউ কালেক্টরেট বিল্ডিংয়ে, সেখানে শুনানি কেন্দ্রের ছবিটা, সেখানে মানুষের ক্ষোভ, অভাব, অভিযোগের কথাটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও অন্য খবর নিয়ে আপনাদের সামনে লাইভে আসবো। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।